গাইজ অস্থির একটা জিনিস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। দিস ইজ বয়া মিনি 2 এবং অনেকেই একে বলতেছে ওয়ার্ল্ডস স্মলেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন। প্রথম দৃষ্টিতে একে একটা TWS ভেবে ভুল করাটা খুব অস্বাভাবিক কিছু না। একদমই TWS এর মতো দেখতে একটা কেসের মধ্যে আসে এই হোল মাইক্রোফোনের প্যাকেজটা, which includes 2 ট্রান্সমিটার্স অ্যান্ড 1 রিসিভার। যারা ওয়্যারলেস মাইক্রোফোন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বাট বাজেটটা একটু টাইট, তাদের জন্যই বানানো হয়েছে এই জিনিসটা, কারণ এটা বেশ অ্যাফোর্ডেবল কম্পেয়ার্ড টু অল দ্য ওয়েল নোন নেমস। এই বয়া মিনি 2 মাইক্রোফোনটার অফিসিয়াল প্রাইস বাংলাদেশে 4799 টাকা, সাথে থাকছে 2 বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। আর একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য বলি, এই মাইক্রোফোনটারই আরো অনেকগুলো ডিফারেন্ট ভ্যারিয়েন্টস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেমন এইটারই যেই কেস ছাড়া ভার্সনটা, সেটাও আপনারা পাবেন এবং প্রাইস মাত্র 3500 টাকা। যাই হোক, বেশি কথা না বাড়ায় আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের হাতে এই প্রোডাক্টটা সেন্ড করার জন্য। বাংলাদেশে বয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু গ্লোবাল ব্র্যান্ড, এবং তাদের কাছে আপনারা এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন অ্যালং উইথ অল দ্য আদার বয়া প্রোডাক্টস। যাই হোক, শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। আমরা শুরুটা করব আনবক্সিং দিয়ে। এই ধরনের একটা বক্সের মধ্যেই আসে TWS থুকু মাইক্রোফোনটা, সাথে একটা টাইপ সি চার্জিং কেবল আর একটা ফ্যাব্রিকের ক্যারিং পাউচ প্রোভাইডেড আছে বক্সের মধ্যেই। বক্স কন্টেন্টস বলতে এইটুকুই। তবে ভাই, এত ছোট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে এই TWS এর সব কম্পোনেন্টগুলো যে হাউস করা যাচ্ছে অ্যালং উইথ দ্য উইন্ড মাফস ফর দ্য মাইক্রোফোনস, এই ব্যাপারটা আমার কাছে খুবই কনভিনিয়েন্ট লাগছে। কারণ সচরাচর আমরা অনেক TWS এর ক্ষেত্রেই দেখে আসছি যে এই TWS এর যে উইন্ড মাফগুলো আছে, এগুলো লাগানো অবস্থায় আপনি কেসের মধ্যে স্টোর করতে পারবেন না, আলাদাভাবে খুলে রেখে দেন ট্রান্সমিটারগুলো স্টোর করতে হয়। সো এখানে প্রি অ্যাপ্লাইড থাকে অ্যান্ড এগুলো লাগানো অবস্থায় আপনারা এগুলোকে ইজিলি ক্যারি করতে পারবেন। দিস ইজ আ ভেরি বিগ কনভিনিয়েন্স ফ্যাক্টর। কেসটার মধ্যে আপনারা টাইপ সি চার্জিং পেয়ে যাবেন। কেসটার ভেতর দুই পাশে দুইটা ছোট্ট ছোট্ট ট্রান্সমিটার দেওয়া রয়েছে এবং মাঝ বরাবর হচ্ছে এটার রিসিভারটা। ট্রান্সমিটার বলতে আমরা মূলত বুঝাচ্ছি এই মাইক্রোফোনস গুলোকে। এখানে দুইটা মাইক্রোফোন থাকার কারণে একটা 2 পারসন রেকর্ডিং সিনারিওতে একদমই আইডিয়াল হবে এই মাইকটা। তবে আমার মতো এই ধরনের সিঙ্গেল পারসন রেকর্ডিং সিনারিওগুলোতেও আপনারা একটা মাইক্রোফোন বের করেই সিঙ্গেল চ্যানেলে বা সেটাকে স্টেরিও করে রেকর্ড করতে পারবেন। তবে এইখানে আমার একটা অভিযোগ যে মাইক্রোফোনটার পেছন সাইডে যদি তারা একটা ম্যাগনেট স্টিক করে দিত, তাহলে ইজিলি অ্যাটাচ করা যেত যে কোনো ধরনের ক্লোদিং এর উপর, বাট সেটা আমরা এখানে পাচ্ছি না আনফরচুনেটলি। যাই হোক, মাইক্রোফোনস গুলোর উপর একটা মাত্র বাটন দেয়া এন্ড এখানে লেখা হচ্ছে NR অর্থাৎ নয়েজ রিডাকশন। এই বাটনটা একবার প্রেস করলে অটোমেটিকলি মাইক্রোফোনটার নয়েজ রিডাকশন মোডটা অন হয়ে যাবে, যেটার দ্বারা আপনারা আউটডোরে একটা বেটার নয়েজ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। এটাই আবার পাওয়ার বাটন হিসাবেও কাজ করে যদি আপনারা লং প্রেস করে রাখেন। এবং বোথ মাইক্রোফোনস এর উপরে একটা প্রি ইনস্টলড উইন্ডশিল্ড দেয়া থাকে, যে কারণে আউটডোরে উইন্ডি সিচুয়েশনস গুলোর মধ্যে আপনাদের এখানে অডিওটা ইন্টারফেয়ার না হয়। তাছাড়া এই হচ্ছে রিসিভারটা খুবই সিম্পল। এখানে একটা টাইপ সি পোর্ট দেয়া আছে। এই পোর্টটা দিয়ে যে কোনো ধরনের টাইপ সি এনেবলড ডিভাইসেসে আপনারা মাইক্রোফোনটাকে ইউজ করতে পারবেন। লাইক আইডিয়ালি স্মার্টফোনে রেকর্ড করার জন্য ঠিক আছে। তাছাড়াও আমরা ল্যাপটপে বা পিসিতে কানেক্ট করেও দেখছি মাইক্রোফোনটা দিয়ে অডিও রেকর্ড করা যাচ্ছে। তবে যারা ভাবতেছেন এটা ক্যামেরার মধ্যে প্লাগ ইন করে ইনবডি রেকর্ডিং করবেন, সেটা পসিবল হবে না, কারণ ক্যামেরাস গুলা আসলে টাইপ সি পোর্ট দিয়ে অডিও রেকর্ড করতে পারে না। যাই হোক, এখন একটু স্পেক্স নিয়ে কথা বলা যাক। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা এখানে হচ্ছে নয়েজ রিডাকশন, এবং বয়া এবার তাদের লেটেস্ট AI বেসড নয়েজ রিডাকশনটা ইউজ করতেছে এই বয়া মিনি 2 এর ক্ষেত্রে। যেমনটা বললামই, খুব ইজিলি সিঙ্গেল একটা ক্লিকের মাধ্যমেই নয়েজ রিডাকশনটা অন অ্যান্ড অফ করা যায়। এটা বোথ ট্রান্সমিটার অ্যান্ড রিসিভারের থ্রু আপনারা করতে পারবেন। এবং এর পাশাপাশি বয়া সেন্ট্রাল অ্যাপ থেকে আপনারা ইন অ্যাপও এই নয়েজ রিডাকশনটা অন অ্যান্ড অফ করতে পারবেন। এবং অ্যাপ থেকে যদি কন্ট্রোল করেন, কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন, লাইক নয়েজ রিডাকশনের ইন্টেন্সিটিটাও আপনি কন্ট্রোল করতে পারবেন কয়েকটা ধাপে। তাছাড়া স্টেরিও অ্যান্ড মোনো দুইটা ডিফারেন্ট রেকর্ডিং মোডস এর অপশন পাচ্ছেন, যার মধ্যে আপনারা যদি মোনোতে রেকর্ড করেন একটা এক্সট্রা ফিচার অ্যাক্সেস করতে পারবেন, হুইচ ইজ বেসিক্যালি আপনার যে সেকেন্ড ট্র্যাকটা খালি পড়ে থাকতেছে ওইটার মধ্যে একটা সেফটির জন্য সেকেন্ডারি ট্র্যাক রেকর্ড করা হয় একটা লোয়ার ভলিউম, যাতে কোনো জায়গায় যদি আনওয়ান্টেড সাউন্ড পিকিং বা ডিস্টরশন চলে আসে সেটা আপনারা পোস্ট প্রোডাকশনে গিয়ে ফিক্স করে ফেলতে পারেন। এটা মূলত আউটডোরের ক্ষেত্রে বেশি কাজে লাগবে। বাট এই ধরনের একটা প্রিমিয়াম ফিচার যে আমরা মোটামুটি মিড রেঞ্জের
একটা মাইক্রোফোনে পাচ্ছি, এটা জাস্ট খুব অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। যাই হোক, স্পেকস অ্যান্ড ফিচার্স নিয়ে তো কথাবার্তা হইলেই, চলেন আমরা এই মাইক্রোফোনটাকে একটু টেস্ট করে আসি। অল রাইট গাইজ, আমরা এই মুহূর্তে চলে আসছি একটা পার্কে। এটা পাবলিক পার্ক, সো আশেপাশে টুকটাক মানুষজন আছে। আমার ঠিক পিছনেই একটা রাস্তা, এখান দিয়ে টুকটাক গাড়ি যাচ্ছে, যদিও খুব একটা ট্রাফিক নয়েজ নাই, বাট গাড়ির নয়েজ, টুকটাক হর্ন এগুলো বাজতেছে, পাখির সাউন্ড পাওয়া যাচ্ছে টুকটাক, অ্যান্ড আশেপাশে মানুষজন আছে, সো হালকা পাতলা নয়েজ চারিদিক থেকেই আসতেছে। আপনারা একটা গুড আইডিয়া পাবেন যে নর্মাল মোডে এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করলে কি ধরনের নয়েজ ক্যাপচার করে মাইক্রোফোনটা। অ্যান্ড ফর আ কম্প্যারিজন আমরা এখন চলে যাব নয়েজ রিডাকশন মোডে। অল রাইট, এখন আমরা চলে আসছি নয়েজ রিডাকশন মোডে, অ্যান্ড ভয়ার যে এআই নয়েজ রিডাকশন, সেটার আউটপুটটাই আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তেও কিন্তু সেম সিনারিওতেই আমরা আছি, সেম টাইপের অ্যাম্বিয়েন্ট নয়েজ আসতেছে, বাট মাইক্রোফোনটা অ্যাম্বিয়েন্ট নয়েজ কিভাবে হ্যান্ডেল করে এটা বোঝার জন্য আই থিঙ্ক এটা একটা পারফেক্ট সিনারিও। আর ভয়েসের উপর কম্প্রেশনটাও কেমন ফেলতেছে, এটার একটা অ্যাকুরেট আইডিয়া আপনারা এখন পাচ্ছেন। ওকে, আউটডোরে তো দেখলেনি কি অবস্থা, এখন আমরা ইনডোরে রেকর্ড করতেছি। আমার কারেন্ট যেই ভয়েসটা আপনারা শুনছেন, এটা কিন্তু বয়া মিনি 2 দিয়ে রেকর্ড হচ্ছে। আর এখন আমরা রেকর্ড করতেছি একটা ল্যাপটপে। ফার্স্ট অডিওটা ফোনের মধ্যে রেকর্ড হয়েছিল, তো এখন ল্যাপটপে রেকর্ড করলে কি ধরনের সাউন্ড করে সেটাও একবার শুনে নেন। এখন আছি আমরা একটা টোটালি এনক্লোজড এরিয়াতে, এটা একটা নয়েজ ট্রিটেড রুম। এখানে জাস্ট একটা এসি চলতেছে, এছাড়া তেমন কোনো নয়েজ নাই বললেই চলে। তবে এখন রেকর্ড হচ্ছে কিন্তু নর্মাল মোডটার মধ্যেই। আমি এখন ক্লিক করে অন করব নয়েজ রিডাকশনটা, আর এখন আমরা চলে আসছি নয়েজ রিডাকশন মোডে। ডিফারেন্সটা আশা করি আপনারা বুঝতেছেন। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে বয়া মিনি 2 তে নয়েজ রিডাকশনটা অন করার পরে যেই অডিওর কম্প্রেশনটা হয় সেটা অত বেশি নোটিসেবল না। এই রেঞ্জের অন্যান্য মাইক্রোফোনস এর মধ্যে আমরা এর চেয়ে অনেক বেশি কম্প্রেশন পাইছি, বাট আই থিঙ্ক এখন নয়েজ রিডাকশন দেওয়ার পরেও আমরা যথেষ্ট ক্লোজ টু ন্যাচারাল একটা অডিও পাচ্ছি। যাই হোক, ভিডিওটা শেষ করতে চাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলেই, এবং আমাদের টেস্টিং এ আমরা ইচ ট্রান্সমিটার থেকে ব্যাকআপ পেয়েছি ক্লোজ টু 6 আওয়ার্স। সো যদি এই ধরনের সিঙ্গেল পারসন রেকর্ডিং সিনারিও হয়ে থাকে, তাহলে 6 একটানা 12 ঘন্টা রেকর্ডিং আপনারা করতে পারবেন, উইচ ইজ ক্রেজি। আর সিঙ্গেল ট্রান্সমিটার ধরলেও দিস ইজ মোর দেন এনাফ। আসলে এইটুকু একটা ট্রান্সমিটারের মধ্যে যে তারা এত বেটার ব্যাটারি ব্যাকআপ কিভাবে দিতেছে, এটা আমার ক্যালকুলেশন আসতেছে না, বাট দিস ইজ ডেফিনেটলি গুড। আচ্ছা, আমরা নয়েজ রিডাকশন মোড থেকে নর্মাল মোডে চলে আসলাম, যেহেতু এখানে কোনো নয়েজ নাই। তবে টু বি ভেরি অনেস্ট, আমার কাছে লাগছে যে 4799 টাকা প্রাইস পয়েন্টে দিস মাইক্রোফোন ইজ কোয়াইট গুড ভ্যালু ফর মানি। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছেন বা এখনো স্মার্টফোন দিয়েই কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, তাদের জন্য আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপশন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, দিস ইজ নট ফর দ্য ক্যামেরা ইউজার্স। আপনার ক্যামেরার জন্য ডেডিকেটেড মাইক্রোফোন চাইলে দিস ইজ নট ফর ইউ। তবে হ্যাঁ, স্মার্টফোন পিপলদের জন্য দিস ইজ আ হাইলি রেকমেন্ডেড মাইক্রোফোন ফ্রম মাই সাইড। আর মাইক্রোফোনটা পারচেস করতে আপনারা ভিজিট করতে পারেন গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।